গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবারে আমরা বারুইপুর থেকে ট্রেনে উঠেছিলাম। আর ডায়মন্ড হারবার আসতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগে গেছে। আর আমরা এখন যাব নদীর ধারে, ডায়মন্ডের নদীর ধারে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখন আমরা এই স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। এখান থেকে একটা টোটো বা অটো যেটা ধরবো, ধরে আমরা এখন যাব নদীর ধারে। আমরা এখন উঠে পড়েছি টোটোতে, আর টোটো থেকে যাব ডায়মন্ড কেল্লাতে। ফাইনালি আমরা টোটো থেকে নেমে ডায়মন্ড হারবারে চলে এসেছি। আর আমরা এখন যাব ডায়মন্ড হারবারে কেল্লা, যেটা এই দিকে। তারপরে যাব আমরা হচ্ছে কুগরাহাটি, যেটা আমরা লঞ্চে করে প্রায় 1 ঘন্টা লাগে ওপারের দিকে যেতে। তো তার ওই কেল্লা থেকে ঘুরে এসে তারপরে যাব আমরা কুগরাহাটি। চলো এখন কেল্লার দিকে যাওয়া যায়। কেল্লা টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। আর এই হলো টিকিটের মূল্য, তোমরা এই স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। তো আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু কেল্লার মাঠ পুরোই ফাঁকা, কারণ এখন গরমকাল। আর এই গরমকালে একদমই ভিড় হয় না। বেসিক্যালি এইসব জায়গায় শীতকালে আসে পিকনিকের জন্য। তো এখন গরমকাল যেহেতু, ওই জন্য কোনো লোকই নেই, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মাঠ ফাঁকা। এমনি শীতকাল যখন হয় তখন পুরো মাঠ ভর্তি থাকে, চারদিকে অনেক গান বাজনা চলে, অনেক দূর দূর থেকে লোক এসে গাড়ি করে পিকনিক করে। তো এখন গরমকাল, পুরো ফাঁকা। তো চলো সামনের দিকে আরো জায়গা আছে ওপারের দিকে, চলো দেখা যাক। আজকে শুধু নদীর ঢেউটা দেখো। এর আগে আমি অনেকবারই এসেছিলাম ডায়মন্ডে, কিন্তু এরকম ঢেউ এর আগে আমি কখনোই দেখিনি। আজকে যেন নদীটা বেশ অনেকটাই পাগল পাগল লাগছে। ঢেউটার অবস্থা শুধু দেখো একবার। তো আমরা এখন কেল্লার ভিতরের দিকে আছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছ পুরোই গাছে গাছ ভর্তি চারিদিকে। আর এই জায়গাটা খুবই ঠান্ডা জায়গা, কারণ এখানে রোদ্দুর প্রবেশ করতে পারে না। আর এখন তো গরমকাল, তাই নদীতে জল অনেক কম আছে, নয়তো এই যে জল দেখতে পাচ্ছ এটা পুরো ওই উঁচুতে চলে যেত। আর আমার পিছনে যে ওই যে ইট ভাঙাগুলো দেখছো, ওইগুলো পুরো নদীতে ডুবে থাকতো। পুরো জল ওই যে গাছ আছে, ওই গাছের পুরো কোন পর্যন্ত চলে যেত। আর এই সব সব জায়গা তখন বুড়ে যেত। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটাও তখন জলে পুরো ভর্তি হয়ে যায়। তো এখন গরমকাল, জল খুব কম আছে। যখন বর্ষাকাল হবে তখন এখানে আর আসাই যাবে না, টোটালি পুরো একদম উঁচু পর্যন্ত জল থাকবে। আমরা কেল্লা থেকে বেরিয়ে এসেছি, এবার যাব ডায়মন্ডের জেটি ঘাটে। ওখান থেকে যাব আমরা ভ্যাসেলে করে নদীর ওই পারে, যেটাকে বলা হয় কুগরাহাটি। ঠিক আছে, এখান থেকে প্রায় যেতে ওখানে লাগে 1 ঘন্টা মতো। তো চলো এবার ডায়মন্ডের ওই ভ্যাসেলের ধারেই গিয়ে দেখা হবে। আর এটা হলো ডায়মন্ড হারবারের ফেরিঘাটের টিকিট কাউন্টার। কুগরাহাটি যাওয়ার জন্য এখান থেকে তোমাদের প্রথমে টিকিট কেটে নিতে হবে। আর এখান থেকে ভ্যাসেল শুধু কুগরাহাটিতেই যায়। তো আমরা এখানে কুগরাহাটির জন্য 2টো টিকিট কেটে নিয়েছি। আর এখানটা এক একটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। কুগরাহাটি যেতে এখান থেকে 20 টাকা করে, ভ্যাসালে বা তোমরা যেটিতে যেটাতেই যাও 20 টাকা করে নেবে। আর ওই যে আমাদের ভ্যাসাল দাঁড়িয়ে আছে। তো চলো আমরা ওই সামনের দিকেই গিয়ে উঠবো। তো আমরা এখন ভ্যাসালে উঠে পড়েছি। আর আমাদের ভ্যাসাল এখনো ছাড়তে 20 মিনিট লেট। আর আমরা ভ্যাসালের একদম সামনের দিকে উঠেছি এটা। আর আমরা যাবো হচ্ছে ওই দিকটায়। ঠিক আছে, তো দেখা যাক কখন ভ্যাসাল ছাড়ে। আমরা এখন আছি পুরো নদীর মাঝখানে। আর আমি আছি পুরো ভ্যাসালের সামনের দিকে, আর পিছনে সব লোকজন বসে আছে। ওটা হচ্ছে ভ্যাসালের পিছন, আর এটা হচ্ছে সামনে। ঠিক আছে, আর আমি আছি পুরো ভ্যাসালের সামনে। আর এই নদীর মাঝখানে যে যে হাওয়াটা সেটা আসছে, এত সুন্দর লাগছে গাইস, কি বলবো, বোঝাতে পারবো না। কত খুব সুন্দর লাগছে এই যে নদীর পরিবেশটা, এটা খুব সুন্দর। রোদ্দুরটা এই যে জলে পড়ছে, তো জলটা কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে। ফাইনালি আমাদের ভ্যাসাল, আমাদের কুগরাহাটি যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটে চলে এসেছে। এবার আমাদের নামার পালা। যাবো এবার নাম। ফাইনালি আমরা চলে এসেছি কুগরাহাট ফেরিঘাটে। তো আমাদের ওই লঞ্চ ওই পিছনে, লঞ্চ থেকে আমরা নেমে গেছি। এবার যাবো সামনের দিকে। তো এটা হলো কুগরাহাটি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা দীঘার জন্য বাসে করে যেতে পারবে। এখান থেকে দীঘা প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে। ঠিক আছে, এখান থেকে তোমরা দীঘা যেতে পারবে। আর এপারের দিকে দেখার জন্য খুব একটা কিছু নেই, তবুও ভ্যাসাল চড়ার জন্য আমরা আসলাম। তো গাইস, আমাদের কুগরাহাটি ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব নদীর ওই পারে ডায়মন্ডে। এবার ডায়মন্ড থেকে সোজা যাবো বাড়িতে। আর আমাদের লঞ্চ এই সামনে দাঁড়িয়েই আছে।
তো চলো এবার লঞ্চে ওঠা যাক, লঞ্চের টাইমও হয়ে গেছে। আমরা এখন কুকড়াহাটি থেকে উঠে পড়েছি লঞ্চে করে, আর এখনও আমরা ভ্যাসেল পাইনি, কারণ দুটো লঞ্চের পরেই একটা করে ভ্যাসেল ছাড়ে, আর ভ্যাসেলে আসতে এখনও 1.5 ঘন্টা মতো টাইম বাকি, আর বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, তাই জন্য আমরা এই লঞ্চে করে উঠে চলে এসেছি। আর লঞ্চে আজকে নদীতে যা ঢেউ হচ্ছে, লঞ্চ শুধু এপার ওপার করছে। আর আর লঞ্চে যে সিটে যারা বসেছিল ভয় থেকে কেউ আর সিটে বসে নেই, সবাই দাঁড়িয়ে আছে, ভালো করে লঞ্চটাকে ধরে আছে। আর দেখতেই পাচ্ছ কেউ আর বসে নেই লঞ্চে। আর নদীপথে হচ্ছে এটাই সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় দৃশ্য। আর নদীর এই দৃশ্যটা দেখলে নিজের মন প্রাণ সবকিছুই ঠান্ডা হয়ে যাবে, স্ট্রেস বলে আর কোনো জিনিসই থাকবে না। ফাইনালি চলে এসেছি আমরা কুকড়াহাটি থেকে ডায়মন্ডে, আর এবার ডায়মন্ড থেকে ট্রেন ধরে চলে যাবো বাড়িতে। তো আজকের এই ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ব্লগে।